করছি আমি যদি স্কুলে পাঠাই ছেলে চলে যায় আমতায়, আমি কত খুঁজে খুঁজে নিয়ে আসি। আমি বললাম বাবুরে তুই যাইস নি বাবু, তুই চলে আয় বাবুরে, আমার ছেলে আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। আমরা খুব খোঁজাখুঁজি করছি, আমরা কিছুতেই পাচ্ছি না। আমি ছেলে ছাড়া বাঁচতে পারছি না। আমি ছেলে ছাড়া। আপনার নাম? আমার নাম। বন্ধুদের সাথে বেড়াতে বেরিয়ে নিখোঁজ মুন্সিরহাট ব্রাহ্মণপাড়া চিন্তামণি স্কুলের ক্লাস 7-এর ছাত্র রাজ রাজ্জাক। জানা গিয়েছে গত 23শে মার্চ বিকেলে বন্ধুদের সাথে হাওড়ায় গঙ্গার ঘাটে যাব বলে বাড়ি থেকে বের হয়েছিল বছর 13-র ওই কিশোর। তারপর থেকে আর তার কোনো খোঁজ মিলছে না বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকে লাগাতার খোঁজ চালিয়েও মেলেনি ওই কিশোরের খোঁজ। বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয় তার পরিবার। জগৎবল্লভপুর থানায় একটি নিখোঁজ ডায়েরিও হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই কিশোরের বয়স 13। মুন্সিরহাটের ব্রাহ্মণপাড়া চিন্তামণি স্কুলের ক্লাস 7-এর ছাত্র সে। পেশায় ওই কিশোরের বাবা মা উভয়েই ফুচকা বিক্রেতা। ফুচকা বিক্রি করেই কোনো মতে চলে সংসার। এ ঘটনায় চরম উদ্বিগ্ন গোটা পরিবার। একমাত্র সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে চলেছে অসহায় বাবা মা। করছি আমি যদি স্কুলে পাঠাই ছেলে চলে যায় আমতায়, আমি কত খুঁজে খুঁজে নিয়ে আসি। আমি বললাম বাবুরে তুই যাইস নি বাবু, তুই চলে আয় বাবুরে, আমার ছেলে আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। রাজ রাজ্য। কোন স্কুলে পড়তেন? ব্রাহ্মণপাড়া চিন্তামণি হাই স্কুল 7-এ পড়ে। ছেলে এখন কোথায় কোথায় আপনি ভাবছেন, মানে কোথায় চলে যেতে পারেন? বন্ধুদের পাল্লায় আছে নাকি ট্রেনে উঠে পড়েছে না কোথায় গেছে আমি স্যার কিছুই জানি না। আমাকে বললো মা গো মা জানো মা হাওড়ায় পয়সা পাওয়া যায়, মা হাওড়ায় পয়সা পাওয়া যায়, হাওড়ায় পয়সা পাওয়া যায় মা, গঙ্গার ঘাটে হাওড়ায় পয়সা পাওয়া যায় মা। 2 টাকা পেলুম, ফের 2 টাকা পেলুম, ফের 1 টাকা পেলুম। মা আমি যাবো মা, ওখানে আমি গেলে পয়সা পাবো মা। খুঁজে ওখানেও দেখে এসেছে, অনেক খোঁজাখুঁজি করছি আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিছুতেই আমরা পাচ্ছি না। গঙ্গার ঘাটে ওখানে গেছিলাম হাওড়ায়। আপনারা ট্রেন পুরো খুঁজেছি, রেলওয়ে স্টেশনে। কি মনে করছেন পয়সা তুলতে কি গঙ্গায় চলে গেছে? সেটা কি বলতে পারছি না, কিন্তু ওখানেও যেতে পারে, হতে পারে স্যার। কোথায় ট্রেনে করেও কি গেল। থানায় জানিয়েছেন? জানিয়েছি থানায় করেছি, ডায়েরি করেছি, থানায় জানিয়েছি, থানায় ডায়েরি করেছি। থানা কি বলেছে? থানায় বলেছে যে আমরা খোঁজাখুঁজি করছি, আমরা খুঁজে দিচ্ছি, খুঁজে পেলে আপনাদেরকে খবর দেবো, আপনারাও একটু খোঁজাখুঁজি করুন, আপনারা পেয়ে গেলে আমাদেরকে জানাবেন। তার পরের দিনকেই ওরা রাত 10টার সময় আমাকে ফোন করার পরে আমি ওদেরকে আমার পদ্ধতিতে যেরকম সাজেশান দেওয়ার সেরকম সাজেশান দিয়েছি এবং ওদেরকে আমি বলেছি যে থানা প্রশাসনের ওপর ভরসা রাখতে, এবং ওরা মিসিং ডায়েরি করেছে, কেসও লঞ্চ করেছে, ওসির সঙ্গে আমার কথা হয়েছে। আমার দিক থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে যেটা সহযোগিতা করার, এরা খুব গরিব শ্রেণীর মানুষ, ফুচকা বিক্রি করে, সেদিকটা ওরা সহযোগিতা পেয়েছে প্লাস আরও পাবে। বাচ্চাটার নাম কি? রাজ রাজ্জাক নাম। ও ক্লাস 7-এ পড়ে, আমাদের চিন্তামণি হাই স্কুলে পড়ে, বয়েজ স্কুলে। তোর 13-14 বছর বয়স। ঠিক আছে। কিভাবে মিসিং হলো? ওরা যেটা এদের বক্তব্য অনুযায়ী, বাবা এবং মায়ের বক্তব্য অনুযায়ী, যেদিনকে হোলি হয়েছে যতটা সম্ভব সেই দিনকেই 26 তারিখ সন্ধ্যে 6টার পর থেকে ওকে আর ওরা খুঁজে পায়নি। ঠিক আছে। আমি এদেরকে প্রশাসনের ওপর ভরসা রাখতে বলেছি, আমিও প্রশাসনকে বলেছি যাতে প্রশাসনের দায়িত্ব পালন করে যাতে রিকভারি করে দেয়, এটুকু আশা। হ্যাঁ, আমরা তো এলাকার যারা বিভিন্ন পাড়ার জনপ্রতিনিধি, যারা বিভিন্ন এলাকার নেতৃত্ব দেয়, প্রত্যেককেই বলা হয়েছে, ছবিও দেওয়া হয়েছে, যাতে দেখতে পেলে যেন ইনফর্ম করে প্রশাসনকে বা আমাদেরকে। আমাদের দিক থেকে সহযোগিতা 200% পাবে, এটুকু বলতে পারি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।